আজকে আমরা কথা বলবো যীশু খ্রিস্টের স্বর্গারোহণ নিয়ে। মানে শুধু ঘটনাটা নয়, এর ভেতরের যে গভীর ধর্মতাত্ত্বিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে। হ্যাঁ, আমাদের কাছে একটা কোরিয়ান নথি থেকে নেওয়া কিছু অংশ আছে যেখানে বাইবেলের বেশ কিছু পদের রেফারেন্স আর সেগুলোর ব্যাখ্যা দেওয়া। ঠিক, গীতসংহিতা, মতি, প্রেরিত, ফিলিপিও, ইব্রিয়, প্রকাশিত বাক্য এরকম অনেক বই থেকেই উদ্ধৃতি আছে দেখলাম। আর সাথে কিছু টিকা বা নোটসও আছে যেগুলো বেশ কাজের মনে হলো। নোটসগুলো সত্যিই খুব জরুরি, অনেক জটিল বিষয়কে সহজ করে বুঝতে সাহায্য করে। আমাদের আজকের লক্ষ্য হবে এই নথিটার মূল কথাগুলো সহজভাবে আলোচনা করা। একদম। চেষ্টা করব এর ভেতরের জ্ঞান আর অন্তর্দৃষ্টিগুলো ধরতে। তাহলে শুরু করা যাক যিশুর স্বর্গারোহণ আর তার ক্ষমতা বা কর্তৃত্বের প্রসঙ্গ দিয়ে। হ্যাঁ, চলুন। এই যে বলা হয় তিনি ঈশ্বরের ডান দিকে বসলেন, গীতসংহিতা ১১০ বা ইব্রিয় ৮-এ আছে ঈশ্বরের ডান দিকে বসা। এটার মানেটা কি? কেন এটা এত গুরুত্বপূর্ণ? এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঈশ্বরের ডান দিকে বসা মানে হচ্ছে সর্বোচ্চ সম্মান আর ক্ষমতার অধিকারী হওয়া। এটা শুধু একটা ফিজিক্যাল জায়গা না, বুঝলেন তো? এটা একটা স্টেটাস। আচ্ছা, একটা পদমর্যাদা বলতে পারি। একদম। মথির সুসমাচারের শেষ দিকে দেখুন, যিশু নিজেই তো বলছেন, স্বর্গ ও পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। মানে তার শাসন এখন আর শুধু পৃথিবীতে বা শুধু ইহুদিদের মধ্যে সীমাবদ্ধ নেই। ও, তার মানে এটা পুরো সৃষ্টি জুড়ে বিস্তৃত, স্বর্গ এবং পৃথিবী সব। হ্যাঁ, স্বর্গারোহণটা তাই শুধু তার পার্থিব জীবনের শেষ নয়, বরং একটা নতুন অধ্যায়ের শুরু, যেখানে তিনি এক সর্বজনীন রাজা হিসেবে কাজ শুরু করছেন। আচ্ছা আচ্ছা। প্রেরিত ২ অধ্যায়ে পিতর তো এই কথা জোর দিয়ে বলছেন। তিনি বলছেন, ঈশ্বর সেই যিশুকে, যাকে ক্রুশে দেওয়া হয়েছিল, তাকেই প্রভু আর খ্রিস্ট মানে অভিষিক্ত রাজা করেছেন। প্রভু ও খ্রিস্ট। আবার প্রেরিত ৫.৩১ পদ বলছে, ঈশ্বর তাকে রাজা ও ত্রাণকর্তা হিসেবে উন্নত করেছেন। উদ্দেশ্য যেন তিনি ইসরায়েলকে অনুতাপ করার সুযোগ দেন আর তাদের পাপ ক্ষমা করতে পারেন। তার মানে শাসন আর পরিত্রাণ দুটো ভূমিকাই একসাথে। ঠিক তাই, দুটোই। ফিলিপিও ২ অধ্যায়েও তো এ নিয়ে খুব জোরালো কথা আছে, তাই না? যেখানে তিনি নিজেকে নত করলেন আর তারপর ঈশ্বর তাকে উঁচু করলেন। হ্যাঁ হ্যাঁ, ফিলিপিও ২:৮-১১ পদ তো অসাধারণভাবে এটা ব্যাখ্যা করে। সেখানে বলা হচ্ছে, তিনি মানুষ হিসাবে ঈশ্বরের কথা মেনে চলেছেন, একদম মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশের মতো মৃত্যু পর্যন্ত। ক্রুশের মৃত্যু। আর ঠিক এই কারণেই, মানে তার এই চরম বাধ্যতার জন্যই ঈশ্বর তাকে সবথেকে উঁচুতে তুলেছেন আর এমন একটা নাম দিয়েছেন যা অন্য সব নামের থেকে শ্রেষ্ঠ। যাতে তার নামের সামনে সবাই হাঁটু পাতে। একদম। স্বর্গ, মর্ত, পাতাল সবাই। আর সবাই স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। এটা তার চূড়ান্ত কর্তৃত্বের একটা বিরাট ঘোষণা বলতে পারেন। আর এই কর্তৃত্ব কি শুধু মানুষ বা দূতেদের উপরেই, নাকি পুরো সৃষ্টির উপরে? প্রকাশিত বাক্য বইটাতে তো সেরকমই মনে হয়। হ্যাঁ, প্রকাশিত বাক্য ৫ অধ্যায়ে তো একটা বিশাল দৃশ্যকল্প আছে। লক্ষ লক্ষ স্বর্গদূত আর সৃষ্টির সবাই সিংহাসনে বসা ঈশ্বর আর মেষশাবক মানে যিশুর উপাসনা করছে। মেষশাবক, যিনি হত হয়েছিলেন। ঠিক। আরা গাইছে যে সেই মেষশাবকই ক্ষমতা, ধন, প্রজ্ঞা, শক্তি, সম্মান, গৌরব আর প্রশংসা পাওয়ার যোগ্য। এমনকি স্বর্গে, পৃথিবীতে, পৃথিবীর নিচে, সমুদ্রে, মানে সমস্ত সৃষ্টি ঈশ্বর আর মেষশাবকের প্রশংসা করছে। এটা যিশুর মহিমার চূড়ান্ত একটা ছবি। প্রকাশিত বাক্যের অন্য জায়গাতেও তো মেষশাবকের কথা আছে, যেমন তিনি মেষপালক হবেন। ঠিক ধরেছেন। প্রকাশিত বাক্য ৭:১৭ আছে, মেষশাবক নিজেই মেষপালক হয়ে তার লোকদের জীবন জলের উৎসের দিকে নিয়ে যাবেন, তাদের চোখের জল মুছিয়ে দেবেন। এটা তার যত্ন আর বিজয় দুটোই দেখায়। বাহ! আবার ১২.৫ পদে এক পুত্রের কথা আছে, যিনি লোহার দণ্ড দিয়ে সব জাতিকে শাসন করবেন আর যাকে ঈশ্বরের সিংহাসনের কাছে নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে দেখলে স্বর্গারোহণ যিশুকে সৃষ্টির একেবারে কেন্দ্রে নিয়ে আসে। তিনি একই সাথে শাসক, ত্রাণকর্তা, মেষপালক, আবার উপাসনার যোগ্য প্রভু। এমনকি জীবন নদীর উৎসও তো ঈশ্বর আর মেষশাবকের সিংহাসন থেকে আসছে, তাই না? প্রকাশিত বাক্য ২২ অনুযায়ী। একদম। তার অবস্থানটা ঠিক সেখানেই। বোঝা গেল।
যিশুর এই যে মহিমান্বিত অবস্থান, এটা জানার পর একটা প্রশ্ন আসে ঈশ্বরের প্রকৃতি নিয়ে, আর তার সাথে সৃষ্টির সম্পর্কটা কেমন। নথিটা বলছে ঈশ্বর সময় আর স্থানের ঊর্ধ্বে, চিরস্থায়ী, সব জায়গায় আছেন, কিন্তু সৃষ্টি তো সময় আর স্থানে বাধা। এই পার্থক্যটা কিভাবে কাজ করে? এটা একটা মৌলিক বিষয়, হ্যাঁ। ঈশ্বর হলেন অসীম, তিনি নিজে সৃষ্টির কোনো নিয়মের অধীন নন, কিন্তু সৃষ্টি সেটা সসীম। নথিটার টিকাগুলোতেও যেমন ১, ২, ৩৪, ৩৭, ৩৯ এই বিষয়টা পরিষ্কার করা হয়েছে। ১৭ অনুযায়ী তিনি সব বানিয়েছেন আর তার মাধ্যমে সব টিকে আছে। কিন্তু মজার ব্যাপার হল ঈশ্বর কিছুটা আড়ালে থাকেন। সৃষ্টি থেকে আড়ালে থাকেন কেন? নথিটার একটা টিকা ৪ বলছে, সৃষ্টি সরাসরি ঈশ্বরকে দেখতে পায় না, বা ধরুন তার পূর্ণ মহিমা সহ্য করতে পারে না, কারণ ঈশ্বর হলেন পরম পবিত্র, আর সৃষ্টিতে তো পাপের একটা ব্যাপার আছে। আচ্ছা, তাহলে এই যে অদৃশ্য অসীম ঈশ্বর, তিনি তার এই সসীম সৃষ্টিকে চালান কিভাবে? নথিটা বলছে আজ্ঞা বা বিধান দিয়ে শাসন করেন। হ্যাঁ, তিনি তার ইচ্ছা বা নিয়ম কানুন মানে বিধান দিয়েই সৃষ্টিকে পরিচালনা করেন। কিছু টিকাতে টিকা ৭-৮ এটা নিয়ে বলা আছে। আর ঈশ্বরের নাম, সেটা শুধু একটা নাম নয়, তার নাম তার কর্তৃত্ব আর শক্তি বহন করে। টিকা ৬, ৯, ১০। কিন্তু সৃষ্টিকে তো স্বাধীন ইচ্ছাও দেওয়া হয়েছে, তাই না? মানে পাপ করার সম্ভাবনাও আছে। ঠিক, বিশেষ করে মানুষকে এই স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে, আর তার মানেই হল ঈশ্বরের অবাধ্য হওয়া বা পাপ করার সুযোগও থেকে যায়। টিকা ৪-এর পরের অনুচ্ছেদ। আর ঈশ্বর তো পাপ সহ্য করেন না। এখানেই একটা টানাপোড়েন তৈরি হয়। আর এই টানাপোড়েনের সমাধান করতেই কি ঈশ্বরের পুত্রের মানুষ হয়ে আসার ব্যাপারটা জরুরি হয়ে পড়ে? নথিতে যেমন দেখলাম, ঈশ্বরকে না জানলে তো তাকে ভালোবাসা যায় না, আর ভালো না বাসলে স্বাধীন ইচ্ছার মানে কি? ঠিক এই পয়েন্টটাতে সৃষ্টি কিভাবে সেই অসীম অদৃশ্য ঈশ্বরকে জানবে, ভালোবাসবে, এই সমস্যার সমাধান করতে এই নথিটার ভাষ্য অনুযায়ী টিকা ১০-এর পরের অনুচ্ছেদ আর ফিলিপিও ২.৬৮ পদের ভিত্তিতে ঈশ্বরের দ্বিতীয় সত্তা মানে পুত্র, তিনি স্বেচ্ছায় নিজেকে শূন্য করলেন। শূন্য করলেন মানে? তার যে ঐশ্বরিক মহিমা সেটাকে একপাশে রেখে তিনি সময় আর স্থানের গণ্ডির মধ্যে নেমে এলেন। একজন সৃষ্ট জীবের মতো হলেন। যিশুই হলেন সেই মানবরূপ। ও, তার মানে ঈশ্বরকে জানা, বোঝা, এমনকি ছোঁয়ার একটা রাস্তা খুলে গেল। একদম। যেমন যোহন ১.১ বলছে, আদিতে বাক্য ছিলেন, বাক্যই ঈশ্বর ছিলেন। আর ১ যোহন ১.১-২ যোহন বলছেন, আমরা সেই জীবন বাক্যকে শুনেছি, চোখে দেখেছি, হাতে ছুঁয়েছি। এই যিশুই ঈশ্বরকে দৃশ্যমান করলেন। নথিটাতে তাকে শেষ আদমও বলা হয়েছে, টিকা ১২-র পরের অনুচ্ছেদ। শেষ আদম মানে প্রথম আদমের ব্যর্থতার পর নতুন শুরু? হ্যাঁ, অনেকটা সেরকমই। মানব জাতির জন্য এক নতুন পথ খুললেন তিনি। আর তার আসার মূল উদ্দেশ্য ছিল দুটো: ১, পিতাকে চেনানো, আর ২, ঈশ্বর আর মানুষের মধ্যে একটা সেতু তৈরি করা। ঠিক। মথি ১১:২৭ যিশু নিজেই বলছেন, পিতা ছাড়া পুত্রকে কেউ জানে না, আর পুত্র যাদের কাছে পিতাকে প্রকাশ করতে চান তারা ছাড়া আর কেউ পিতাকে জানে না। লুক ১০:২২-এও একই কথা। আর যোহান ১৪:৯ তো সরাসরিই বলছেন, যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। একদম। তিনিই হলেন ঈশ্বর আর মানুষের মধ্যে একমাত্র মধ্যস্থতাকারী। ১ তিমথিও ২:৫। পুত্রের মানুষ হয়ে আসার মাধ্যমেই ঈশ্বর নিজেকে সৃষ্টির কাছে সহজ আর বোধগম্য করে তুললেন। এই মানুষ হয়ে আসার পথ ধরেই তো আমরা ক্রুশ আর পুনরুত্থানের ঘটনায় আসি। ফিলিপিও ২.৮ যেমন বলছিলেন, তিনি মৃত্যু পর্যন্ত বাধ্য ছিলেন, এমনকি ক্রুশের মৃত্যু। এই ক্রুশের আসল তাৎপর্যটা কি? নথিটা কি বলছে? ক্রুশ তো শুধু একটা যন্ত্রণার মৃত্যু নয়, এর অনেক গভীর মানে আছে। নথিটার ভাষ্য অনুযায়ী টিকা ৮৩-র পরের অংশগুলো, ক্রুশের মাধ্যমে যিশু আসলে সৃষ্টির উত্তরাধিকার পুনরুদ্ধার করলেন, পাপের বিচার করলেন, আর একই সাথে ঈশ্বরের চরম প্রেম আর তার কঠোর ন্যায়বিচার, এই দুটো দিকই প্রকাশ করলেন। প্রেম আর ন্যায় বিচার একসাথে? হ্যাঁ, এটা এমন একটা ঘটনা যেখানে ঈশ্বরের প্ল্যান পূর্ণ হচ্ছে, যদিও বাইরে থেকে দেখে মনে হতে পারে এটা একটা পরাজয়। নথিটাতে শয়তানের ভূমিকার কথাও আছে।
বলা হচ্ছে শয়তান চেয়েছিল পুত্রের উত্তরাধিকার কেড়ে নিতে, তাকে মেরে ফেলতে। তাহলে ক্রুশ কি শয়তানের জয় ছিল? আপাতদৃষ্টিতে হয়তো তাই মনে হতে পারে। নথিটার টিকাগুলো টিকা ৫৯, ৬০, ৬১ বলছে শয়তান চেয়েছিল যিশুকে পৃথিবী থেকে সরিয়ে দিতে, কিন্তু ঈশ্বর শয়তানের এই খারাপ উদ্দেশ্যটাকে ব্যবহার করে তার বড় পরিকল্পনাটা সফল করলেন, মানে ক্রুশ স্থাপন করলেন। বাহ! কিন্তু তার মানে এই না যে শয়তান নির্দোষ, তাই তো? টিকা ৬২। অবশ্যই না। শয়তান তার কাজের জন্য দায়ী, কিন্তু ঈশ্বর মন্দের মধ্য থেকেও ভালোকে বের করে আনতে পারেন। আর পুনরুত্থান, সেটা কিভাবে ক্রুশের মানেটাকে পূর্ণতা দিল? পুনরুত্থান হল ঈশ্বরের ফাইনাল সিল মোহর। প্রেরিত ২.৩৬ আর রোমিও ১.৩৪ অনুযায়ী পুনরুত্থানের মাধ্যমে যিশু মৃতদের মধ্য থেকে উঠে নিশ্চিতভাবে প্রভু আর খ্রিস্ট হিসেবে প্রমাণিত হলেন, ঘোষিত হলেন। তিনি প্রথম ফল। ১ করিন্থীয় ১৫:২০ আছে, এর মানে কি? এর মানে হল তার পুনরুত্থান আসলে ভবিষ্যতের সমস্ত বিশ্বাসীর পুনরুত্থানের গ্যারেন্টি দেয়। নথিটার একটা বিশ্লেষণে টিকা ৭৯-তে বলা হয়েছে, পুনরুত্থান প্রমাণ করে যে যিশু ঈশ্বরের বিধান বা নিয়ম পুরোপুরি পালন করেছেন। আচ্ছা, আর যেহেতু তিনি নিজে বিধান পালনকারী, হ্যাঁ, তাই তার অধিকার জন্মেছে অন্যদের বিধান পালনের আদেশ দেওয়ার, আর যারা বিধান মানে না তাদের বিচার করার। টিকা ৮৭। তাহলে যিশু কি পুনরুত্থানের পরেই প্রভু ও মশিয়াও হলেন, নাকি আগেও ছিলেন? নথিটার ব্যাখ্যা অনুযায়ী টিকা ৮০-৮৩ তিনি আগেও প্রভু ও মশিহার ছিলেন, কিন্তু ক্রুশ আর পুনরুত্থানের মাধ্যমে তার এই পরিচয় আর ক্ষমতাটা পুরো সৃষ্টি জগতে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হল, প্রমাণিত হল। ও আচ্ছা, মানে এটা একটা আনুষ্ঠানিক ঘোষণা বা প্রমাণ। ঠিক, আর এই ঘটনার মধ্যে দিয়েই সৃষ্টি ঈশ্বরের ভালোবাসা আর তার ন্যায় বিচারের গভীরতাটা বুঝতে পারে আর ঈশ্বরকে ভালোবাসতে শেখে। টিকা ৮৪। ঈশ্বরের বাধ্য থাকার জন্য এই ভালোবাসাটা খুব দরকারি। টিকা ৮৫। না হলে বাধ্যতাটা যান্ত্রিক হয়ে যায়। এই ভালোবাসার বাধ্যতার সূত্র ধরেই তো অনুগ্রহ, স্বাধীন ইচ্ছা, পরিত্রাণ, বিচারের বিষয়গুলো আসে। নথি বলছে ঈশ্বরকে ভালোবাসা বা পুত্রকে জানা, এটা কেবল ঈশ্বরের অনুগ্রহ বা দয়াতেই সম্ভব। হ্যাঁ, অনুগ্রহ ঈশ্বরেরই দান, কিন্তু মজাটা হল সৃষ্টি, বিশেষ করে মানুষ, স্বাধীনভাবে এই অনুগ্রহ নিতেও পারে, আবার প্রত্যাখ্যানও করতে পারে। টিকা ৫৩। জোর করে কিছু নেই। না। ঈশ্বর কাউকে জোর করে তার রাজ্যে ঢোকান না বা তার অনুগ্রহ চাপিয়ে দেন না। টিকা ৫৬ ও ৫৮। এখানেই স্বাধীন ইচ্ছার গুরুত্বটা। তার মানে পরিত্রাণ নির্ভর করছে ঈশ্বরের অনুগ্রহ, আর মানুষ সেটার প্রতি কিভাবে সাড়া দিচ্ছে তার ওপর। যোহান ৩.৩৫-৩৬ পদ তো এটাই বলে। একদম ঠিক। যোহান ৩.৩৫-৩৬ পরিষ্কার বলছে যে পুত্রকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, কিন্তু যে তাকে মানে না, অমান্য করে, সে জীবন দেখতে পায় না, বরং ঈশ্বরের ক্রোধ তার ওপর থাকে। আর এই নথি অনুযায়ী যিশুই কি বিচারের মাপকাঠি? টিকা ৭৫। হ্যাঁ, কারণ পুরো সৃষ্টি তো তার জন্যই এবং তার মাধ্যমেই তৈরি। টিকা ৭৬। যারা ঈশ্বরকে আর প্রতিবেশীকে ভালোবেসে তার প্রতি বাধ্য থাকে তারাই অনন্ত জীবন পাবে। টিকা ৭৮। আর যারা অবাধ্য তাদের পরিণতি ধ্বংস। টিকা ৭৭। নথিটাতে শহীদদের সংখ্যা পূর্ণ হওয়ার কথা আর যিশুর আবার আসার কথাও বলা আছে। এটা কখন ঘটবে? হ্যাঁ, কিছু টিকা ১৭, ২৮, ২৯, ৩৩ বলছে ইতিহাসের একটা নির্দিষ্ট পয়েন্টে যখন শহীদদের সংখ্যা পূর্ণ হবে তখন যিশু আবার আসবেন, বিচারক হিসাবে আসবেন। তারপর তিনি শয়তানকে বন্দী করবেন, শেষ বিচার করবেন এবং নতুন স্বর্গ আর নতুন পৃথিবী স্থাপন করবেন। এটাই হবে ইতিহাসের ক্লাইম্যাক্স। আর ঈশ্বরের বিধান বা আড্ডাগুলো, এগুলো কি পালন করা সত্যিই কঠিন, অসম্ভব? নথিটাতে এই নিয়ে একটা জরুরি কথা আছে। টিকা ১৯ বলা হয়েছে ঈশ্বরের আজ্ঞাগুলো পালন করা অসম্ভব বা দুঃসাধ্য কিছু নয়। ঈশ্বর এমন কোনো বোঝা চাপান না যা বহন করা যায় না। টিকা ২০ তিনি পালনের শক্তি ও অনুগ্রহের মাধ্যমে দেন। আচ্ছা, এটা জানাটা খুব আশ্বস্তকর। তাহলে আমরা আলোচনার প্রায় শেষের দিকে। সৃষ্টির ফাইনাল পরিণতি আর ঈশ্বরের পুরো পরিকল্পনা নিয়ে নথিটা কি বলছে? পাপ বা মন্দের শেষটা কি? নথিটার ভাষ্য টিকা ৬৯-৭২ অনুযায়ী
যিশুর ক্রুশের কাজ আর পুনরুত্থানের ফাইনাল রেজাল্ট হিসেবে সৃষ্টি থেকে পাপের সম্ভাবনাটাকেই দূর করা হবে। একেবারে নির্মূল। হ্যাঁ, আর যারা শেষ পর্যন্ত পাপী আর অবাধ্য থেকে যাবে তাদের চূড়ান্ত বিচার হবে, পরিণতি হবে বিনাশ, যেটাকে রূপকভাবে আগুনের কুণ্ডে ফেলা বলা হয়েছে, টিকা ৭৩, ৭৭, ১০২। এই পুরো সময়ে যিশু মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন ১ তিমথিও ২:৫, রোমিও ৮:৩৪। মানুষের হয়ে পিতার কাছে আবেদন করেন। আর একদম শেষে কি হবে? যখন সব শত্রু, এমনকি মৃত্যুও হেরে যাবে। ১ করিন্থীয় ১৫:২৪-২৬ পদে একটা অসাধারণ ছবি আছে। বলা হয়েছে যিশু সব বিরোধী শক্তি, শাসন, ক্ষমতা শেষ করে দেবেন। এমনকি শেষ শত্রু যে মৃত্যু, তাকেও পরাজিত করবেন। তারপর তিনি পুরো রাজ্য পিতা ঈশ্বরের হাতে তুলে দেবেন। রাজ্য পিতার হাতে তুলে দেবেন? তাহলে পুত্রের ভূমিকা তখন কি হবে? ১ করিন্থীয় ১৫:২৮ পদ আর নথিটার একটা টিকা ১০৪ বলছে, যখন সবকিছু পুত্রের অধীনে এসে যাবে তখন পুত্র নিজেও পিতার অধীন হবেন। কেন? যাতে ঈশ্বরই সবকিছুর মধ্যে সবকিছু হতে পারেন। ঈশ্বরই সকলের মধ্যে সকল। হ্যাঁ, মানে ঈশ্বরের সার্বভৌমত্ব চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হবে। আর এই পুরো প্রক্রিয়ার মাধ্যমেই সৃষ্টি ঈশ্বরের ভালোবাসা আর ন্যায়বিচারটা পুরোপুরি বুঝবে, তার উপর বিশ্বাস রাখবে, আর সৃষ্টি পেছনে ঈশ্বরের যে মূল উদ্দেশ্য ছিল সেটা পূর্ণ হবে। টিকা ৯৪:১০১। নথিটার একেবারে শেষে একটা বেশ গভীর চিন্তার বিষয় উল্লেখ করা হয়েছে, তাই না? পুত্র যিনি নিজেকে নত করেছিলেন, তার ভবিষ্যৎ অবস্থান নিয়ে। হ্যাঁ, সেখানে একটা সম্ভাবনার কথা বলা হয়েছে, টিকা ১০৬-১০৮। মানে একটা ধারণা যে যখন সব কাজ শেষ হয়ে যাবে, পিতা যখন সকলের মধ্যে সকল হবেন, তখন পুত্র, যিনি স্বেচ্ছায় নিজেকে নত করে সৃষ্টিতে এসেছিলেন, তিনি হয়তো আবার ঈশ্বরের দ্বিতীয় সত্তা হিসাবে তার আগের ঐশ্বরিক মহিমায় পিতার সমান অবস্থানে ফিরে যাবেন। এটা তো খুবই গভীর একটা রহস্য। অবশ্যই, এটা নিয়ে ধর্মতাত্ত্বিকরা অনেক ভেবেছেন, অনেক আলোচনা করেছেন। সত্যি, আজকের এই আলোচনাটা যিশুর স্বর্গারোহণের ঘটনাটাকে একেবারে অন্যভাবে দেখতে সাহায্য করল। এটা শুধু স্বর্গে ফিরে যাওয়া নয়, বরং ঈশ্বরের বিশাল পরিকল্পনার একটা টার্নিং পয়েন্ট, যা পুরো সৃষ্টির ভাগ্য ঠিক করে দেয়। একদম। এর মাধ্যমেই যিশু তার যোগ্য সম্মান, ক্ষমতা, মহিমা ফিরে পান, আর ঈশ্বর আর সৃষ্টির মধ্যে তিনিই হলেন যোগসূত্র। ক্রুশ আর পুনরুত্থান তার প্রভুত্বকে প্রমাণ করে দিল। তিনি এখন মধ্যস্থতাকারী, বিচারক, ত্রাণকর্তা সবই। ঠিক, আর তার কাজের মাধ্যমেই একদিন সৃষ্টি পাপ আর মৃত্যুর বাঁধন থেকে পুরোপুরি মুক্তি পাবে, ঈশ্বরের সাথে মিলবে, আর ঈশ্বরের চূড়ান্ত ইচ্ছা, যেখানে তিনি সকলের মধ্যে সকল হবেন, সেটা সত্যি হবে। পুরো আলোচনাটা আমাদের অনেক দূর নিয়ে এলো, তবে শেষে যে বিষয়টা তুললেন, মানে পুত্রের ভবিষ্যৎ অবস্থান, এটা সত্যিই ভাবনার। হ্যাঁ, মানে এই যে পুত্র একসময় পিতার অধীন হবেন, তারপর হয়তো আবার তার আদি ঐশ্বরিক অবস্থানে ফিরবেন, এই ধারণাটা অনেক প্রশ্ন তুলে দেয়। যখন সৃষ্টি সম্পূর্ণ হবে, পিতা সকলের মধ্যে সকল হবেন, তখন সেই পুত্রের ভূমিকা ঠিক কী হবে? পিতার সাথে বা সৃষ্টির সাথে তার সম্পর্কটা কেমন হবে? এই নথিটা আমাদের অনেক উত্তর দিলেও কিছু গভীর প্রশ্ন রেখে যায়। যা নিয়ে আরও জানার, আরও ভাবার অবকাশ আছে। ঠিক তাই, আরও অনেক কিছু জানার আছে।